অর্ধেক মানে অর্ধেক ডিভাইড হয়ে গেল, অর্ধেক আনসার ঠিক হইতো, অর্ধেক আনসার মানে ভুল হইতো। কেরে আমি কইতাছি প্রথমে নর্মাল ভাবে করে দিই, 0 টু পাই 4, ঠিক আছে, আন্ডার রুট 1 প্লাস সাইন 2x dx, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে ভিতরে কি করতে লাগবে, একটা ফর্মুলা ইউজ করতে লাগে না, 0 টু পাই 4 আন্ডার রুট কত 1 এর জায়গায় লিখলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর সাইন 2x এর জায়গায় 2 সাইন এক্স কস এক্স। মাইনাস দিলে তো এটা sin x minus cos x হোল স্কয়ার। যেহেতু আমার প্লাস আছে, সাইন এক্স প্লাস কস এক্স এর ফর্মুলা আছে, টেনশন নাই, আমি ডাইরেক্ট আছে না আন্ডার রুট রিমুভ করে দেব। 0 টু পাই 4 কত সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তো সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত, মাইনাস কস এক্স এর সাইন এক্স, কার থেকে কার মধ্যে 0 টু পাই 4 নিয়ে পুট করলে মাইনাস 1/√2 প্লাস 1/√2, তার মাইনাস 1 প্লাস 0, 1 ইজ আনসার। হ্যাঁ, মাইনাস একটা দেখাইতেছি। এবার প্রবলেম কোন সময়, যদি মাইনাসটা হয়, ঠিক না, আমি কইলে বুঝবি আর কি, এর আগে তো তোরা বুঝছিস না। এই জায়গাটার মধ্যে আইব কি, ইন্টিগ্রেশন 0 টু পাই 4, যদি আনসার মানে কোশ্চেনটা যদি মাইনাস হয়, ঠিক আছে, আমি আচ্ছা কোশ্চেনটা যদি মাইনাস হয় তাহলে কত হবে, আন্ডার রুট 1 মাইনাস সাইন 2x dx, ইন্টিগ্রেশন 0 টু পাই 4। তো তোরা তো বুঝতে পারছো এটার মধ্যে কি ফর্মুলা আইব, সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কয়ার, নাহলে কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কয়ার। মাইনাসের মধ্যে অ্যালার্ট থাকবা, কেরে অ্যালার্ট থাকবা, রিজন হইছে কজ এক্স এর গ্রাফ হইছে এরকম, সাইন এক্স এর গ্রাফ হইছে এরকম, এতটুকু পর্যন্ত হইছে পাই 4। তো দেখতেছে কি ক্লিয়ারলি, কজ এক্স হইছে উপরে আছে আর সাইন এক্স কোনখানে আছে, নিচে আছে, মানে কি কজ এক্স বড় ভ্যালু দে 0 টু পাই 4 এর মধ্যে সাইন এক্স এর তুলনায়। তার মানে এই জায়গাটার মধ্যে যদি আমি সাইন এক্স মাইনাস কজ এক্স যদি ইউজ করি, ধর এরকম দিলাম সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কয়ার দিলাম, ঠিক আছে, তখন আমি তো আন্ডার রুট থেকে বাইর করে দেব। যদি শুধুমাত্র এরকম দিই যে সাইন এক্স মাইনাস কজ এক্স, শুধুমাত্র এত দিলাম, তাহলে ভুল হইব, ইনকারেক্ট। রিজন কি, কারণ সে ভিতরে যা আছে তার নেগেটিভ আছে, ঠিক আছে, তাহলে আমার কি করতে লাগবে, পজিটিভ করতে লাগবে, সামনে একটা মাইনাস দিতে লাগবে, আদারওয়াইজ কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কয়ার করো ভিতরে, তাহলে আর মাইনাস দিতে লাগবে না, ঠিক আছে। তো আলটিমেটলি কত আছে, 0 টু পাই 4 cos x minus sin x dx। তো কোশ্চেন এরকম আইছে গতবার, এবার হয়তো বা এটা দিতে পারে, কোয়া যায় না। চলো, 1/x আছে না, আর এটার মধ্যে কত আছে, আন্ডার রুট এক্স প্লাস এ ডিভাইড বাই এক্স মাইনাস এ আছে, ঠিক আছে, সিচুয়েশনটা এরকম অনেকটা। তো আমরা ফর্মুলা ছিল cos 2 থিটা মাইনাস বাই 1 মাইনাস cos 2 থিটা হচ্ছে tan স্কয়ার থিটা, বাট এরকম সিচুয়েশনে কোনো ফর্মুলা নাই কিন্তু ট্রিগোনোমেট্রির, আছে নি, নাই, তাহলে হে যেটা কইছে এটাই বেস্ট অপশন, যে আমরা একটা রেশনালাইজেশন করার ট্রাই করি। কেমন ভাবে, নিচেরটা এক্স প্লাস এ দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করলে উপরে আইব এক্স প্লাস এ, নিচে আইব আন্ডার রুট এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিএক্স, এরকম আইতাছে অনেকটা। তাহলে এক্স এর জায়গায় আমরা এ sec থিটা আমরা ইনপুট করতে পারি, ঠিক না, sec স্কয়ার থিটা মাইনাস 1 tan থিটা, tan স্কয়ার থিটা, তাহলে 1/a sec থিটা, আর উপরে আইতাছে সে এ কমন নিলে 1 প্লাস sec থিটা, ক্লিয়ার, এ ক্যান্সেল, আর নিচে এ sec থিটা নিয়ে পুট করলে
এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা, তার মানে এ টেন থিটা আইব। আর এটা যদি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে, এ সেক থিটা টেন থিটা ডি থিটা, ঠিক না? এ সেক থিটা টেন থিটা ডি থিটা ক্যান্সেল কিতা কিতা হয়, এ ক্যান্সেল হয়ে যাবে, সেক থিটা ক্যান্সেল, টেন থিটা ক্যান্সেল, আছে কিতা কিছুই তো নাই। ঠিক আছে, তাহলে ওয়ানের ক্ষেত্রে কি হবো, থিটা প্লাস সেক থিটার ইন্টিগ্রেশন কত, লগ মড সেক থিটার ইন্টিগ্রেশন কত, থিটার জায়গায় কত পুট করবো, সেক ইনভার্স এক্স বাই এ, ঠিক না? থিটার জায়গায় এটা ইনভার্স, এটা ইনপুট করা যায়। তো সেক থিটা হয়েছে আমার কত, এক্স বাই এ প্লাস টেন থিটা কত, সেক থিটা যদি এক্স বাই হয় আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি, এটা এলসিএম টেলসিএম করে দিবা বাস। আরো সিম্পলিফাই করা যায় রেজাল্টারে।